স্যার স্যার কে আপনি? স্যার আমাকে কিছু সাহায্য করবেন? আমি না খুব অসহায় স্যার। আমি না ঠিক মতো কিছু খাইতে পাই না, আমার অনেক ক্ষুধা লাগছে স্যার, প্লিজ। এই ব্যাপার, দাঁড়াও দেখতেছি। আচ্ছা, হ্যাঁ, এটাতে কিছু খেয়ে নিও। আর এই যে হুটহাট করে কারো গাড়ির সামনে আসবে না। আমি ভাগ্য ভালো তো ব্রেক দিছিলাম, না হলে তো তোমার উপর দিয়ে গাড়ি চালিয়ে দিতাম। ঠিক আছে? আর তোমার বাসা নাই? স্যার বাসা বলতে পারেন নাই, আমি রাস্তায় থাকি। তো সাবধানে চলাচল করবে, ঠিক আছে? স্যার কত ভালো মানুষ, কতগুলো টাকা দিয়ে গেল আমাকে। এই টাকা দিয়ে আমি না কালকে ভালো। ভিতরে কিছু খাবার আছে, খেয়ে নিয়েন। থ্যাংক ইউ স্যার। কি ব্যাপার, এটা আমার বোনের গলা মনে হলো না? দেখি তো। হ্যাঁ তাই তো, এটা তোমার বোন। কি করি? আচ্ছা, একটা কথা বলুন তো। আপনি কি কিছু বলবেন? আপনি না আমার অনেক বড় একটা উপকার করছেন স্যার, অনেক ধন্যবাদ। আমার না আসলে অনেক ক্ষুধা লাগছিল, আমি না খুব অসহায় গরিব, ঠিক মতো কিছু খাইতে পাই না। আপনি না স্যার সত্যি আমার বড় একটা উপকার করছেন। আচ্ছা, আপনাকে একটা কথা বলি। আপনি যে এই রাতের বেলা একটা মেয়ে রাস্তার পাশে এভাবে বসে আছেন, আপনার কি বাড়িঘর নাই? বাড়ি ঘর ছিল এক সময়, এখন আর নাই, রাস্তাতেই থাকি। আপনার ফ্যামিলি নাই? সবই ছিল স্যার এক সময়, এখন কিচ্ছু নেই। তার মানে বলতে চাচ্ছেন আপনার বাড়ি ঘরও আছে, ফ্যামিলিও আছে। আচ্ছা, আপনার মা বাবা ভাই বোন ওরা কেউ নাই? স্যার বললাম তো সব কিছুই ছিল এক সময় আমার, এখন কিচ্ছু নাই, এখন আমি অসহায় এতিম। আচ্ছা, আপনি যদি কিছু মনে না করেন তাহলে উম, আপনার বাড়ি ঘর কি হয়েছে, ফ্যামিলিতে কি হয়েছে আমাকে শেয়ার করতে পারেন? থাক না স্যার, এসব কথা শুনে আর কি করবেন আপনি বলেন তো, না, বাদ দেন না এই সব। আপনি খাবারটা দিয়েছেন, আমার অনেক উপকার হয়েছে, আপনার অনেক ধন্যবাদ। না, আপনি একটু বলুন, আমি আমি শুনতে চাই। স্যার শুনবেন যখন তখন বলি। আসলে এর আগে কোনোদিন কেউ এরকম ভাবে জিজ্ঞাসা করে নাই তো, তাই কাউকে কোনোদিন বলিও নাই। আমার না একটা ফ্যামিলি ছিল, আমারও একটা ঘর ছিল, একটা সংসার ছিল, সবই ছিল, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস দেখেন, আজকে আমি রাস্তার ভিখারি। আসলে আমি না আমার ভাইদের সৎ বোন, আর আমার বাবার সমস্ত সয় সম্পত্তি সবকিছু না আমার নামে লিখে দিছিল, কিন্তু আমার ভাইয়েরা জোর করে না সেগুলো আমার থেকে লিখে নিছে, আর আমাকে মিথ্যা অপবাদ দিয়ে বাসা থেকে বের করেও দিছে। আর আমি না কোনোদিন ওই বাড়িতে ফিরেও যেতে পারিনি, এই জন্য আমি এখন রাস্তায় রাস্তায় ঘুরি। আর আমার না একটা ভাই আছে, আপন ভাই, ওই ভাইটা না শহরে থাকে, আর আমি ওই ভাইয়ের আশায় এখনো বেঁচে আছি, এখনো পথ চেয়ে বসে আছি। আমি জানি আমার ভাই না একদিন ঠিক আসবে, আমি না শুধু আমার ভাইটাকে একটা নজর দেখতে চাই, সেই জন্যই না আমার ভাইয়ের পথ চেয়ে আমি এই রাস্তার পাশে বসে থাকি। আর এই টুকটাক যদি কেউ কখনো কোনো সাহায্য করে সেটা দিয়েই খাই। এই যে দেখেন না, একটু আগে একটা স্যার আমাকে এই টাকাটা দিয়ে গেছে, আমি ভাবছিলাম যে এটা দিয়ে আমি কিছু খাবার কিনে খাবো,
এইভাবেই চলতেছে। আমার ওই ভাইটার কথা না আমার খুব মনে পড়ে, কিন্তু ভাইটা না আসতেছে না, আমি ওকে খুঁজে পাচ্ছি না। ও আসলে না আমি অনেক খুশি হতাম, আমার অনেক দেখতে ইচ্ছা করতেছে আমার ওই ভাইকে। ও, আপনার আপনার ভাইকে দেখতে খুব ইচ্ছা করতেছে তাই না? এই যে তোর ভাই তোর সামনেই আছে। ভাই, তুই হ্যাঁ বোন, তুই এখানে? হ্যাঁ আমি এখানে। কিন্তু তোর সাথে এরকম ঘটনা ঘটছে আমি না কখনো ভাবতে পারিনি। ওদের এত বড় সাহস যে আমার বোনকে আমার বাসা থেকে বের করে দিছে। তো তুই কবে আসলি ভাই? আর তুই আসলে আমার সাথে কেন একবারও দেখা করলি না বলতো? আমি সে কত দিন থেকে তোর জন্য অপেক্ষা করে বসে আছি জানিস তুই? আমি বাড়িতে আসছি, আজকে সন্ধ্যার সময় বাড়িতে আসছি। বাড়িতে আসার পরে আমি শুনতে পাইছি বাড়ির লোকজন বলছে তুই নাকি অন্য একটা ছেলের সাথে পালায় গেছিস। কিন্তু এলাকার লোকজন আমাকে বলছে তোমার বোন রাস্তায় বসে থাকে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে, মানুষের কাছ থেকে চায় চিনতে তারপরে খায়। কিন্তু সেই কথা শোনার পর আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারিনি। বিশ্বাস করবি না বোন, মানে এত কষ্ট পাইছি। সবকিছু আজকে থাকার সত্ত্বেও তোর আজকে রাস্তায় রাস্তায় ঘোরা লাগছে, পাগলের মতো ঘুরছে কিনা আমার বোন। বোন, আজ থেকে তোর কোনো ভয় নাই। তোর ভাই চলে আসছে না, এখন আমার সাথে বাসায় চল। ওদেরকে যে কি করব। না না, আমি বাসায় যাব না। বাসায় গেলে ভাইয়ারা আমাকে আবার মারবে। মারবে মানে কি? আমি আছি না, আমি বেঁচে থাকাকালীন আমার চোখের সামনে ওরা তোর গায়ে হাত তুলবে? ওদের এত বড় সাহস হয় নাই। চল চল, এখনই আমার সাথে চল। আমি যাব না। তোরে আমি যাইতে বলছি না, আমি না তোর ভাই? দেখ, ওরা যদি আমাকে আবার মারে। তোকে কিচ্ছু বলবে না, তুই চল।